আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আর ইউনিক টেক 24 আর আপনাদের সাথে আছি আমি রিমন ইকবাল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো 2022 সালে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। অর্থাৎ 2022 সালে এসে যে ইউটিউবের যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরিতেই কিন্তু মনিটাইজেশন পাবে, কিন্তু কিছু চ্যানেল আছে এই ক্যাটাগরির ভিতরে থেকেও কিছু রুলস না মানার কারণে তারা মনিটাইজেশন পাবে না। আমি একদম নোট করে রেখেছি, আপনাদেরকে প্রত্যেকটা বিষয় একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো, তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনারই উপকারে হবে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আমার ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন। আর আরও একটি রিকোয়েস্ট, যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে এবং ভালো কিছু পেয়ে থাকেন আমার ভিডিও থেকে, অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক বাটনটা তো আপনার জন্য খোলাই রয়েছে। আর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, যদি খারাপ লাগে সেটাও জানাবেন, ভালো লাগলে সেটাও জানাবেন। তো আসুন আমরা মূল টপিকটা চলে আসি, সেটা হচ্ছে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। তো মনিটাইজড কোন চ্যানেলগুলো পাবে না সেটা সেখানে যাওয়ার আগে যে কথাগুলো না বললে নয়, সেটা হচ্ছে ইউটিউব প্রথমত একটা চ্যানেলকে মনিটাইজেশন দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো চেক করে, কোন কোন বিষয়গুলো তারা চেক করার পরে সেই চ্যানেলটায় মনিটাইজেশন দেয়। তো প্রথম যে চ্যানেল রয়েছে সেটা চ্যানেলের যে বিষয়টা ইউটিউব চেক করে সেটা হচ্ছে মেইন থিম। একটা চ্যানেলের মেইন থিম ইউটিউব প্রথম চেক করে। এখন এই মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে আপনি চ্যানেলে কোন ক্যাটাগরির ভিডিওগুলোকে আপলোড করেন। আপনি কি জগা খিচুড়ি করে ফেলতেছেন নাকি এক নিয়মে আপনার ভিডিওগুলো আছে? অর্থাৎ মেইন থিম এটাই যে আপনি আজকে একটা টেক ভিডিও, কালকে নিউজ ভিডিও, এরপর দিন রান্নার ভিডিও, এই টাইপের হলে কিন্তু চ্যানেলের থিমটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ একটা ক্যাটাগরির উপরে একটা নিশ মেনটেন করে ভিডিওটা ঠিক থাকলে মেইন থিম যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ইউটিউব মনিটাইজেশন দিবে। এবং 2 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে ভাইরাল ভিডিও। ইউটিউব আপনার ভাইরাল কিছু ভিডিওকে চেক করবে। সকল ভিডিও, একটা চ্যানেল সকল ভিডিও চেক করা কখনোই সম্ভব না। ভাইরাল ভিডিও অর্থাৎ যে ভিডিওগুলোতে একটু বেশি পরিমাণ ভিউজ আছে ওই ভিডিওগুলো ইউটিউব চেক করবে, ওই ভিডিওগুলোর সব কিছু ঠিক আছে কিনা। এবং 3 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিও। নতুন কিছু ভিডিও ইউটিউব চেক করবে, যেগুলো আপনি মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের আগে নতুন কিছু ভিডিও আপলোড করছেন সেগুলো ইউটিউব চেক করবে। এবং 4 নম্বর হচ্ছে ভিডিও ম্যাটাডেটা। ভিডিওর ম্যাটাডেটা ঠিক আছে কিনা সেটা ইউটিউব চেক করবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ম্যাটাডেটাটা আবার কি? অর্থাৎ ভিডিওর থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাক্স এগুলা ঠিক আছে কিনা এগুলো কিন্তু ইউটিউব চেক করবে। এগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। অর্থাৎ আপনার থাম্বনেইলে একটা, ডেসক্রিপশনে একটা, টাইটেল, অর্থাৎ একটার সাথে যদি অন্যটা যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এবং 5 নম্বর যে অপশনটা ইউটিউব চেক করবে সেটা হচ্ছে ওয়াচ টাইম। আপনার ওয়াচ টাইমগুলো কোন জায়গা থেকে আসতেছে, সেটা কি সরাসরি ইউটিউব থেকে আসতেছে নাকি আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করে বা স্প্যামিং করে ওয়াচ টাইমগুলো আনতেছেন বা কিনে আনতেছেন, এই মানে এক্সটার্নাল সাইট থেকে আসতেছে নাকি সরাসরি ইন্টারনাল সাইট থেকে আসতেছে সেটা ইউটিউব চেক করবে। তো এই সব বিষয় চেক করার পর একটা চ্যানেলকে ইউটিউব সাধারণত মনিটাইজেশন দিয়ে থাকে যখন সব কিছু ঠিক থাকে। এবার আমরা আসি কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন 2022 সালে এসে পাবে না। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম যে চ্যানেলটা এখানে আছে সেটা হচ্ছে মিক্সড কন্টেন্ট আপলোড। মিক্সড কন্টেন্ট আপলোড বলতে একটু বোঝায়, অর্থাৎ একটু আগে যেটা বললাম ইউটিউব মেইন থিমটা চেক করবে। অর্থাৎ আপনি চ্যানেলে কোন ক্যাটাগরির ভিডিও, কোন নিশ মেনটেন করে ভিডিওগুলো আপলোড করে সেটা ইউটিউব চেক করবে। অর্থাৎ আপনি একবার নিউজ ভিডিও, তারপর টেক ভিডিও, তারপর রান্নার ভিডিও, এরপর ব্লগ ভিডিও, এইভাবে মিক্সড কন্টেন্ট যদি আপনার চ্যানেলে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন ইউটিউব কখনোই দিবে না। এবং দ্বিতীয় যে চ্যানেলটা রয়েছে সেটা হচ্ছে সাব ফর সাব, স্প্যাম বা ওয়াচ ফর ওয়াচ, এগুলো যারা করে থাকে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা নতুন ইউটিউবে আসে, যখনই আসে তারা কি করে, প্রথম যখন ভিউ সাবস্ক্রাইবার পায় না তারা ধৈর্য হারিয়ে কি করে বিভিন্ন জায়গা থেকে সাব ফর সাব করে থাকে, ওয়াচ ফর ওয়াচ করে থাকে। এগুলো কিন্তু স্প্যামের আন্ডারে পড়ে, আগেই বলেছি। আর স্প্যাম যে চ্যানেলগুলো করবে সেই চ্যানেলগুলো কিন্তু একদম প্রথম দিক থেকেই ডাউন হয়ে যাবে। ওগুলোর ভবিষ্যৎ ভালো না এক কথায়। সো একদমই সাব ফর সাব, ওয়াচ ফর ওয়াচ এগুলো একদমই করা যাবে না। আপনাকে এখানে ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলেই আপনি সফলতা পাবেন। এবার 3 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে মিসলিডিং ম্যাটাডেটা, যেটা আমি বলছিলাম যে ইউটিউব ম্যাটাডেটা চেক করবে। এখন মিসলিডিং ম্যাটাডেটা কি? আপনি থাম্বনেইলে একটা বিষয় লিখলেন, ধরুন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। এখন আপনি থাম্বনেইলে যেটা লিখছেন সেটা আপনার টাইটেলে নাই, অর্থাৎ আপনার টাইটেলে যেটা আছে সেটা আপনার ভিডিওতে নাই, আপনার ভিডিওতে যেটা আছে সেটা আপনার ডেসক্রিপশন ট্যাক্সে নাই, তাইলে কিন্তু জগাখিচুড়ি হয়ে গেল, আপনার ম্যাটার ডেটাটা ঠিক নেই। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার থাম্বনেইলে যেটা আছে সেটা ভিডিওতে থাকতে হবে, ভিডিওতে যেটা আছে টাইটেল সেটা হতে হবে, ট্যাক্সে ওইটা থাকতে হবে, ডেসক্রিপশনে থাকতে হবে, অর্থাৎ সব কিছুর একটা মিল থাকতে হবে, তাইলেই কিন্তু আপনি ওই চ্যানেল দিয়ে মনিটাইজেশন পাবেন, অন্যথায় মনিটাইজেশন পাবেন না। এবার
4 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে ডিজে রিমিক্স চ্যানেলগুলো, অর্থাৎ এরকম অনেক চ্যানেল আছে যে অন্যের কন্টেন্ট, আচ্ছা গানগুলো তো অন্যেরই, জাস্ট সে কী করে একটা গানকে কিছু মিউজিক অ্যাড করে, কিছু ইনস্ট্রুমেন্টাল মিউজিকগুলো তারা এক্সট্রাভাবে অ্যাড করে তারা কী করে চ্যানেলে আপলোড করে দেয়। হ্যাঁ, হিউজ পরিমাণ ভিউ তারা পেয়ে থাকে, যেহেতু আমরা একটু মিউজিক বেশি শুনতে পছন্দ করি, কিন্তু এই টাইপের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন পাবে না, কেননা ওই গানটা বা ওই কন্টেন্টটা তো অন্য কারো, সেটা সে শুধু এনে এখানে জাস্ট কিছু মিউজিক লাগিয়ে আপলোড করে দেয়। সো এই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন পাবে না। এবার 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গেমিং চ্যানেল। এখন গেমিং চ্যানেলের ক্ষেত্রে কিছু কথা আছে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে, আমরা গেমিং ভিডিও আপলোড করি, সেখানে কি করি, শুধুমাত্র একটা নো কপিরাইট মিউজিক এনে গেমিং ভিডিওটাকে আপলোড করে দিই, অর্থাৎ সেখানে কোনো ফেস ক্যাম থাকে না, সেখানে কোনো ভয়েস থাকে না, এমন অনেকেই আছে। এখন বর্তমান 2022 সালে এসে আপনার যদি গেমিং ভিডিও আপলোড করেন, আপনার ফেস ক্যাম থাকলে তো ভালোই, তাছাড়া আপনার ভয়েসও যদি না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। অন্তত ভয়েসটা হলো আপনাকে সেখানে থাকতে হবে, আপনার ক্রিয়েটিভিটি অবশ্যই থাকতে হবে। 6 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে রিভিডিয়াস কন্টেন্ট, অর্থাৎ রিভিডিয়াস কন্টেন্ট বলতে কি, আমি নিজে এটা আসলে জানতাম না, যখন আমি একটা কিছু দিন অ্যানালাইসিস করলাম, আমি কিছু গ্রুপে আমার প্রশ্নটা শেয়ার করলাম, তখন আমি বিষয়টা জানতে পারলাম এবং আজকে এখানে দেখলাম সেটাও চলে এসেছে। অর্থাৎ আপনার ধরুন, আমি উদাহরণ যদি দিই, আপনার দুইটা চ্যানেল, একই ভিডিও আপনি দুইটা চ্যানেলে আপলোড করবেন, একই ভিডিও আপনার দুইটা চ্যানেল দুইটাতে আপলোড করবেন, তখন কিন্তু আপনি একটা চ্যানেলেই মনিটাইজেশন পাবেন। অন্য চ্যানেলে যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু রিউজ খেয়ে যাবেন, কেননা যেটা ইউটিউব, অর্থাৎ ইউটিউবে যে ভিডিওটা একবার ব্যবহার করা হয়ে গেছে, একবার আপলোড করা হয়ে গেছে, সেটা আপনি নিয়ে যদি আবার নতুন করে আপলোড করতে চান তাহলে কিন্তু হবে না, আপনার সেখানে এক্সট্রা কিছু থাকতে হবে। যদি একই টপিকের হয়, আপনার সেখানে আলাদা করে নতুন কিছু নিয়ে আনতে হবে, তাহলে কিন্তু আপনি সেই চ্যানেল দিয়ে মনিটাইজেশন পাবেন, অন্যথায় পাবেন না। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে রিইউজড কন্টেন্ট। রিইউজড বলতে ধরুন আমরা অনেকেই আছি এরকম যে অন্য কারো ভিডিও এনে আমরা আমাদের ভিডিওতে ইউজ করে থাকি। অন্য কারো ভিডিও, বোঝার চেষ্টা করুন, অন্য কারো ভিডিও আমাদের ভিডিওর সাথে সংযুক্ত করে দিয়ে দিই, বা বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ভিডিওগুলোকে কালেক্ট করে আমরা দিয়ে থাকি। আমরা এই টাইপ এগুলোকেই বলা হয় এক কথায় রিলস, যেগুলো ইউটিউব থেকে হোক, সে অন্য কোনো জায়গা থেকে, বেশিরভাগ অনেকেই করে কি ইউটিউব থেকেই করে থাকে এটা। তো বিভিন্ন ভিডিও অংশ কেটে 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 কী করে আপলোড করে দেয়, এগুলো কিন্তু করা যাবে না, এগুলো করলে ওই চ্যানেলগুলো কখনোই মনিটাইজেশন পাবে না। এবার 8 নাম্বার যে চ্যানেলটা সেটা হচ্ছে ডান্স কভার চ্যানেল। আমরা দেখে থাকি অনেকে আছে বিভিন্ন গানের সাথে মানে নৃত্যগুলো দেখিয়ে থাকে, তো ওখানে যে গানটা থাকে সেটা তো অন্য কারো, তো এখানে যে অন্য কারো একটা মিউজিকের সাথে আপনি জাস্ট নেচে দেখাচ্ছেন, এক্ষেত্রে কন্টেন্টটা তো আরেকজনের, তো আপনার ক্রিয়েটিভিটি থাকলেও ওই যেহেতু আপনার মিউজিকটা অন্য কারো, এই কারণে আপনি মনিটাইজেশন পাবেন না ওই ডান্স কভার চ্যানেলগুলোতে। এবার এরপরে যে চ্যানেলটা রয়েছে 9 নম্বরে সেটা হচ্ছে টেক চ্যানেল। এখন টেক চ্যানেলের ক্ষেত্রে কিছু কথা রয়েছে। টেক চ্যানেলের ক্ষেত্রে অনেকে আছে বিভিন্ন হ্যাকিং ভিডিও আপলোড করে থাকে, ফিশিং ভিডিও বা ট্র্যাকিং ভিডিও, এই টাইপের ভিডিওগুলো যারা আপলোড করে থাকে, এই চ্যানেলগুলো কখনোই কিন্তু মনিটাইজেশন পাবে না, তাই সাবধান হয়ে যান। এগুলো কিন্তু অনেক সিরিয়াস বিষয়, চ্যানেলে এই টাইপের ভিডিও কখনোই আপলোড করা যাবে না, তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না এই টেক চ্যানেলগুলোতে। এবং 9 নাম্বার 10 নম্বরের যে অপশনটা, এবং 10 নম্বর এটা শেষ অপশন, এটা শেষ চ্যানেলের নাম, সেটা হচ্ছে ইমেজ স্লাইড শো ভিডিও। তো অনেকেই আছি, এটা নিউজের ক্ষেত্রেও দেখা যায়, অনেকে কি বিভিন্ন জায়গা থেকে শুধু মিউজিক দিয়ে বিভিন্ন পিকচার কালেক্ট করে স্লাইড শো করে ভিডিও ক্রিয়েট করে থাকে। এবার শুধু নিউজে না, অনেকেই আছে এরকম করে থাকে যে বিভিন্ন জায়গা থেকে কিছু পিকচার কালেক্ট করে, সেটা গুগল থেকে হোক বা অন্য কোনো সাইট থেকে হোক বা ফ্রি কোনো ওয়েবসাইট থেকে হোক, বিভিন্ন ইমেজ তারা কালেক্ট করে কী করে চ্যানেলে আপলোড করে থাকে। তো এই স্লাইড শো ভিডিওগুলো থেকে কখনোই কিন্তু মনিটাইজেশন পাওয়া যাবে না, কেননা আপনি যে ইমেজগুলো কালেক্ট করতেছেন সেটা কিন্তু অন্য কারো, এবং আপনি অনেক সময় কি হয়ে থাকে, গুগল থেকে আমরা যে ইমেজগুলো নামাই সেগুলো কিন্তু কপিরাইট ফ্রি হয় না, তখন কিন্তু পরে কিন্তু চ্যানেলের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তাই এখন বর্তমান 2022 সালে এসে আপনি স্লাইড শো ভিডিও তৈরি করে কখনো মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন না চ্যানেলে। তো মোটামুটি 10টা চ্যানেলের সিরিয়াল আপনাদেরকে বলে দিলাম। এই 10টা চ্যানেল বর্তমান 2022 সালে এসে মনিটাইজেশন পাবে না। আমি আশা করি ক্লিয়ারলি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি এর বাইরেও কোনো কিছু বোঝার থাকে বা আমার বোঝাতে কোনো অসুবিধা হয়ে থাকে, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব আমার সেরাটা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। দোয়া করবেন সকলে আমার জন্য, আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।